উগ্র রাজনীতি, উগ্র সন্ত্রাসবাদী সৃষ্টি করব, তো এটা বলে উনি বলতে পারে। রাশ্মিকা মান্দানা অনেক নায়িকা, অনেক মেয়েদেরকে নিয়ে উনি কথা বলে। আমরা কোর্টকে প্রথমে বললাম, উনি বিভিন্নভাবে বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত, আলোচিত এবং ইসলামিক কিছু ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন আইনের, বিভিন্ন ধর্মীয় আইনের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে উনি বিখ্যাত হয়েছেন। তো এটা কি ওনার আসলে সারা বাংলাদেশে পরিচিতি হওয়ার জন্যই উনি বলে, নাকি আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের উনি একজন চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ, ধর্ম নিয়ে কথা বলে যদি এভাবে উনি কথা বলতে পারেন না, আর যদি উনি চিন্তা করেন আমি অপব্যাখ্যা দিয়ে আমি বাংলাদেশে উগ্র রাজনীতি, উগ্র সন্ত্রাসবাদী সৃষ্টি করব, তো এটা বলে উনি বলতে পারে, এটার জন্য উনি বলতে পারে। আর আমাদের হইল মহামান্য কোর্টের আমাদের বক্তব্য শোনার পরে মহামান্য কোর্ট ওকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং বেল বন্ড সাবমিট করবেন উনি সিরাজগঞ্জ কোর্টে। উনি মন্তব্য আমাদের আজকে যে মামলাটা, ওই মামলার নিয়ে করছে, এটা হলো আমাদের মাননীয় বিদ্যুৎ ও খনিজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উনি শরীয়তপুরে মেবি একটা উনি মাহফিলে একটা মসজিদে বলেছেন উনি নাস্তিক, উনি ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওনাকে নাস্তিক বলছে। তো ওনার এইসব কথা শুনে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে এইসব কথা বলে, এবং উনি আরও যে ধর্মীয় আমাদের বিভিন্ন নেতাদের ৭১ নিয়ে বিরোধী কথা বলেন, এইসব কথাতে ইন্টারনেটে উনি ছাড়লে সারা বাংলাদেশে মানুষ কিন্তু সংক্ষুব্ধ হয়। তো সংক্ষুব্ধ এই মামলাটা সিরাজগঞ্জ, ঘটনা করছে শরীয়তপুরে, কিন্তু মামলাটা হয়েছে সিরাজগঞ্জ মামলা করছে। এটা আমাদের বারের আরেকজন লয়ারে ওনার মামলাটা করছেন। নারী প্রসঙ্গে আমি বলেছি, উনি কিছুদিন আগে আমি একটা মিডিয়াতে দেখলাম আমাদের বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা পুতুল এবং স্বতন্ত্র এমপি ব্রাহ্মণবাড়িয়ার ব্যারিস্টার রুমিন ফারহানাদেরকে নিয়ে মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন উনি। আর আরেকটা কথা আমি বলছি, উনি ইসলামিক চিন্তাবিদ, উনি বিভিন্ন সময় আমি দেখছি, এটা আমি মিডিয়াতে দেখলাম, আপনাদের মাধ্যমে দেখলাম, উনি রাশ্মিকা মান্দানা অনেক নায়িকা, অনেক মেয়েদেরকে নিয়ে উনি কথা বলে, ওনাদের চলাফেরা, ওনাদের অঙ্গভঙ্গি, উনি যেমন আপনারা দেখবেন একটা এখনও দেখলে ওইটা আপনারা পাবেন। আহা, রাশ্মিকা মান্দানা কি সুন্দর দেখলে, মানে এই যে কিছু ইঙ্গিত দেয়, এই ইঙ্গিতগুলো আমাদের কাছে মনে হয় সাধারণ মানুষ এটা ভালো দৃষ্টিতে নেয় নাই। তো উনার মতন একজন ইসলামিক চিন্তাবিদ, আর উনি দায়িত্বশীল পদে থেকে, দায়িত্বশীল জায়গা থেকে এইসব কথা যাতে আর না বলে, কোর্টকে আমরা এটাই বলছি যাতে উনি পরবর্তীতে লাগামহীনভাবে ওইসব কথাবার্তা না বলেন। না, এই মামলাটা এগুলো ধারাবাহিকতা না, আগে সরকার তো এগুলা করছে আমরা দেখছি, কিন্তু এইগুলা ধারাবাহিকতা না। কারণ হইল এটা এখন আমাদের মিডিয়ার যুগে, যে আমি কথা বলছি সুপ্রিম কোর্টে, এটা এখন আপনারা একটু পরে মিডিয়াতে দিলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন। তো এগুলো ধর্মীয় বিষয় নিয়ে যখন কথা বলেন, ওনারা কথা বলে দেখা যায় বলতেছে এক জায়গায়, বিভিন্ন জায়গায় এটা ধর্মীয়, আমাদের ধর্মে এটা সংক্ষুব্ধ হয়ে ওই জায়গায় ওনারা মামলা করেন। এটা আগের সরকারের সাথে এই সরকারের বর্তমানে আর কোনো না। কোর্ট বলছে উনি আর ওই রকম যাতে ওই মন্তব্য লাগামহীনভাবে যাতে ওইগুলা কথা না বলেন, উনি এই কথাগুলো যাতে কথা বলে দায়িত্বশীল জায়গার থেকেই যাতে উনি কথা বলেন, সতর্ক করছে কোর্ট। এবং আমরা বলছি উনি আবার একটা এরকম আন্ডারটেকিং দেওয়ার মতন আমরা এটা কথা বলছি, উনি যাতে পরবর্তীতে আর কোনোদিন লাগামহীনভাবে এইসব কথাবার্তা না বলেন। 8 সপ্তাহ আছে এবং পুলিশ রিপোর্ট। জি, ওকে, সবাইকে ধন্যবাদ।